ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু একবিংশ শতাব্দীর মধ্যপ্রাচ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনা মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। খামেনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে নিন্দনীয় হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন এবং নৈতিকতার চরম লঙ্ঘন। নিহত খামেনিকে রাশিয়ার একজন অন্যতম বন্ধু এবং কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন পুতিন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে চায়না। বেইজিং বলছে এটি ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী। অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান পরিস্থিতিকে ইরানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বর্ণনা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন একে ইরানি জনগণের জন্য নতুন আশা হিসেবে অভিহিত করেছেন। জোটটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, তারা অঞ্চলটির পরিস্থিতি শান্ত করতে জরুরি কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। এদিকে খামেনির মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছে হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস একে নজিরবিহীন আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। তারা বলছে এই ঘটনার দায়ভার আমেরিকা ও ইসরায়েলকেই নিতে হবে এবং এর বড় ধরনের প্রভাব পড়বে আঞ্চলিক নিরাপত্তায়। নর্থ কোরিয়া এই হামলাকে একটি বেআইনি এবং গুন্ডামি বলে তীব্র নিন্দা জানিয়েছে। পিয়ংইয়ংয়ের দাবি, ওয়াশিংটন ও তার মিত্ররা শক্তির অপব্যবহার করে নিজেদের আধিপত্যবাদী লক্ষ্য পূরণ করছে। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অঙ্গনের বাইরেও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। ভ্যাটিকান সিটি থেকে পোপ লিও একে সহিংসতার সর্পিলাকার চক্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বানও জানিয়েছেন। খামেনির মৃত্যু কেবল একজন নেতার বিদায় নয়, বরং বিশ্ব রাজনীতিতে নতুন এক স্নায়ুযুদ্ধের সংকেত। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।